আজ আপনাদেরকে শোনাবো এক অদ্ভুত প্রতারণার গল্প। ঘটনাটি ঘটেছিল বিষ্ণুপুর থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রামে। অদিতি মণ্ডল অত্যন্ত লোভী এবং কুঁড়ে মহিলা। প্রথমে একটি গেঞ্জি কারখানায় সে টুকটাক কাজ করত। তারপর সেখানে টাকা নেই দেখে সেসব ছেড়ে সে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার নেওয়া শুরু করে। পরে তারা যখন বুঝতে পারে অদিতির উদ্দেশ্য, তারা অদিতিকে দেখেই পালিয়ে যেত। এরপর তার মাথায় এক নতুন ফোন দিয়ে এলো। সোশ্যাল মিডিয়া থেকে সে বিভিন্ন মেয়েদের ছবি ডাউনলোড করত। তারপর সেই ছবিগুলোর ডিটেলস জোগাড় করে বিভিন্ন ছেলেদের যাদের বিয়ে হয়নি তাদেরকে এবং তাদের পরিবারের সঙ্গে সে যোগাযোগ করত, সেই মেয়েগুলোর সঙ্গে তাদের বিয়ে দেবার উদ্দেশ্য নিয়ে। নিজেকে সেই মেয়েদের মা বলে পরিচয় দিত। এই অজুহাতে বিভিন্ন পাত্রপক্ষের বাড়িতে গিয়ে সে খাওয়া দাওয়া সেরে বিয়ে ঠিক করে চলে আসতো। তারপর পয়সার লোভ দেখিয়ে কোনো একটি মেয়েকে সে পাত্রী সাজাতো, তাকে দিয়ে ফোন করাতো, শিখিয়ে দিত কি কি বলতে হবে। এইভাবে বিভিন্ন জনের কাছ থেকে সে বেশ মোটা টাকা আদায় করে নেয়, কখনো বাবার অ্যাক্সিডেন্টের অজুহাতে, আবার কখনো অন্য কোনো অজুহাতে। ডাউনলোড করা মেয়েদের মুখের ছবি এতটাই সুন্দর হতো যে পাত্রপক্ষ একবারেই হাঁ করে দিত। এইভাবেই দিব্যি চলছিল। যখনই পাত্রপক্ষ তাদের বাড়িতে আসতে চাইতো তখনই নানা অজুহাতে সে সেই ডেটটা পিছোতে থাকতো। এইভাবেই হাওড়া, হুগলি, কলকাতার বিভিন্ন পাত্রপক্ষকে ঠকাতো অদিতি। অনলাইনে টাকা নিয়ে সে গা ঢাকা দিত। কিন্তু একবার এক পাত্রপক্ষ সরাসরি অভিযোগ করে পুলিশের কাছে, আর তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করে অদিতিকে। প্রথমে পুলিশের কাছে মুখ না খুললেও শেষ পর্যন্ত অদিতি স্বীকার করে তার দোষ। কথায় আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না। তাই অপরাধীরা সাবধান হয়ে যাও, আর আপনারাও সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।